চাইনিজে তো আমারও হয় না, কিন্তু হ্যালো, আজকে ভিডিওটা এখানে শুরু করা হচ্ছে। আজকে কি 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 দেখবেন ভিডিওতে, সেটা হচ্ছে আজকে অনেক রান্না হয়েছে। ঠিক আছে, আমি তো রান্না শুক্তো করি হচ্ছে মোটামুটি 3-4 ঘন্টা ধরে। আমার বউ তো রান্না করেছে শুক্তো মনে হয় কত 30 মিনিট 40 মিনিটে। সেটা নিয়ে কিন্তু বউয়ের হেভি গর্ব। হ্যাঁ, আমারও গর্ব বলবো হয়তো। আর তার সাথে আর কি রান্না করেছে, আর করেছে হচ্ছে সয়াবিন। সয়াবিন হচ্ছে কত 10 মিনিটে মনে হয় বানিয়েছে মাইক্রোওয়েভ ওভেনে। এবার খেতেও মনে হয় খুব ভালো হয়েছে, সেটা দেখবেন খেতে কেমন হয়েছে। ওকে, আর আমরা কালকে কি করেছি, কালকে হচ্ছে আমরা 12 পাস দেখেছি। 12 পাস তো 12 ফেল 12 পাস হলে কি করে? ও হ্যাঁ, তাই তো 12 ফেল। আমি মুভির নামই ভুলে গেছি। তবে মুভিটা খুব ভালো, এত সুন্দর অ্যাক্টিং আমি অনেকদিন পর দেখছি। অ্যাকচুয়ালি আমি হিন্দি মুভি অনেকদিন দেখাই হয়নি, কিন্তু এই মুভিটা দেখে তো আমার অলমোস্ট চোখে জলই চলে এসেছিল। আমি একটু বেশি ইমোশনাল এই দিক থেকে হয়তো। ঠিক আছে, মুভি দেখলে আমি বেশি কি বলে না, চোখের জল চলে আসে। তো যাই হোক, কালকে এবার কি বলবো, ভিডিওটা খুব ভালো। হ্যাঁ, দেখে আমার এটাই ফেল মুভিটা মানে সবারই দেখা উচিত, ছোট বড় সবাই। 12 ফেলই তো বললাম। মুভিটা সবারই দেখা উচিত। মানে এডুকেশনের কি রোল আছে অ্যান্ড মানে অনেস্টির কি রোল আছে লাইফে, সেটা খুব ভালোভাবে বুঝিয়েছে। ঠিক আছে, আর মানে যদি সত্যিকারের কিছু করার ইচ্ছা থাকে, সেটা মানে যে কোনো অবস্থায় যে কোনো জায়গা থেকে করা যায়। হয়তো সময় বেশি লাগে, কিন্তু সেটা যে অ্যাচিভেবল সেটা অ্যাটলিস্ট এই মুভিটা বুঝিয়েছে। আর বলতে গেলে সেম ডিরেকশনে যাদের মানে থিঙ্কিং আছে, সেম ডিরেকশনে মানে একই রকম যারা ভাবছে, তারা নিজেদেরকে কিভাবে সাপোর্ট করছে, সেটাও খুব সুন্দরভাবে মুভিটা দেখা হয়েছে। ঠিক আছে, তো আমার তো মুভিটা আমি 5-এ 5 দিয়ে দেবো। এটা হয়ে গেছে আমার মিক্সড ডাল রেডি। এখানে আছে পাম্পকিন, এটা হচ্ছে ডাল। আমি একটা বিটরুটের সবজি বানানোর চেষ্টা করছি। এটাকে আমি পুরোপুরি গ্রেট করব, তারপরে আমি যেরকম লাল শাক বানানো হয় না সেরকম বানাবো। তো গ্রেট করি আগে। এই বিটটা আমি খুব কষ্ট করে গ্রেট করে রেখেছি। এবার আমি বানাবো বিটের একটা স্পেশাল রেসিপি, যেটা আমি দেখেছি ইউটিউবে। হ্যাঁ হ্যাঁ, এটা ইউটিউবে দেখেছি আমি। এবার যেটা আমি পাম্পকিনের ভাজা বানিয়েছিলাম, তার মধ্যে এইসব দিয়ে দিলাম তেল, জিরে অ্যান্ড গার্লিক অ্যান্ড 2টো লঙ্কা। এটা যখন হবে, মানে এটা যখন একটু গরম হয়ে যাবে আর জিরেটা একটু যখন স্মেল, একটা জিরের স্মেল আছে না, ওটা যখন আসবে, তারপরে আমি যেটা গ্রেট করেছি ওটা দিয়ে দেবো। এখানে আমি রনেককে কাজ দিয়েছি। রনেক বলছিল হেল্প লাগবে, মাথা খারাপ করে দিচ্ছিল বলে আমি ওকে দিয়েছি তোর বিশাল টাইম যদি থাকে তো তাহলে একটা কাজ কর, পিস গুলো ছাড়িয়ে দে আমাকে এই বক্সের মধ্যে, কারণ পিসটা এখন লাগে, এটা অনেক টাইম কনজিউমিং। এখানে আন্টি গুলুকে ধরে আছে, আর গুলু এখানে বদমাশি করছে। গুলুকে তো এই কাজগুলোই দেবো, গুলু বড় হলে এইসবই দেবো। ওকে বলবো এই কাজটা করে দাও, এই কাজটা করে, দেখো এত শক্তি আছে, কি করবে? শক্তির সদ্ব্যবহার করতে হবে। কিছু কাটতে বলো না, বটিতে তো আমি কাটতে পারি না। বাচ্চাদের একটা আলাদা নাইফ আসে, ওটা দিয়ে বাচ্চারা কাটে। তুমি জানো না? আমি জানি ওই জিনিসটা, ওটা দিয়ে হাত কাটে না,
ওটাই গুলুকে দিয়ে দেবো, ওকে প্রথম থেকে কিচেনে লাগিয়ে দেবো। রান্না কিচেনে সারাক্ষণ হাতে দিস চুষবে গোটা। আরে খেয়ে দেবে গো। না না এইসব জিনিস ওকে দেওয়া যাবে না একদম। ছাড়তে পারবে? আরে ও কেটে দেবে, এখনো দাঁত বেরোচ্ছে। গুলুর একটা দাঁত বেরিয়ে গেছে, ও কেটে দেবে, ওকে যাই দেওয়া হবে। গুলু একটু বড় হলে ওকে এইসব কাজে লাগানো হবে, বুঝেছিস তো? মটরশুঁটি ছাড়া, এই বাবা ওকে বলবে মটরশুঁটি ছাড়া, ও তো মটরশুঁটি খেয়ে নেবে। এখন কেন? হ্যাঁ পরে তো ঠিক আছে, খেতেই পারে, অসুবিধা কি আছে? হ্যাঁ পরে। কিছু আরে এতগুলো সিম হয়ে গেছে, এই সিম গুলোকে হ্যাঁ কি বলছিস? তার মানে ছেড়ে দিতে বলছে। ছেড়ে দে, ছেড়ে দাও, সবাই কিচেনে থাকবে। আমাদের বাড়িতে সবাই 8টার পর কিচেনে থাকে, এক্সপেরিমেন্ট হয় এখানে। এই সিম বাটা করতে হবে, কিন্তু সিম বাটা এখন করার, এখন অলরেডি দুটো সবজি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর কি সিম বাটা হবে? এবার সিম বাটা কখন হবে তাহলে? সিম বাটা কালকে করে দেবো, পরে রাখবো। কালকে কি আছে? কালকে তো বেশি কালকে আন্টি ওটা বয়েল করে রাখবে না, দুপুরবেলাও করে দেবে। হ্যাঁ তাহলে কালকে হয়ে যাবে। কালকে তাহলে যখন যদি করিস কালকে রাতের হয়ে যাবে, বুঝেছিস তো? হ্যাঁ রাতে তো তুই রোজ খিচুড়ি খাচ্ছিস আজকাল। এখনই হয়। রাতে হচ্ছে আমাদের ফেমাস খিচুড়ি, এটাই ওদের পছন্দ। ওটা হচ্ছে এই খিচুড়িটা, এটা গুলোর জন্য আলাদা বার করে দিয়ে এদের মধ্যে লঙ্কা ধনে পাতা দিয়ে দিই। এটা ওদের ফেভারিট, এটা ওদের এখন ফেভারিট চলছে সবার। আন্টিরও ফেভারিট খিচুড়িটা। রাতে এটা অ্যাসিডিটি কম করে এদের। ব্যাস এটা একটু ইয়ে হয়ে গেল, ফ্রাই হয়ে গেল। এবারে আমি ওই যেটা গ্রেট করেছি ওটা দিয়ে দেবো, যেটা দিয়ে দিলাম। এবার যেরকম লাল শাক বানাই সেরকম বানাতে হবে। এবার আমি এটাকে ঢেকে দিলাম লো ফ্লেমে কিছুক্ষণ, 10 মিনিটস কুক করবো। এবার আমি এটার উপরে একটু হলুদ দিয়ে দিলাম, আর কালারফুল লাগছে দেখতে। গুলু এবার সবজি কাটতে চায়, গুলু বসে গেছে। গুলুকে সবজি দাও, সবজি দাও। একটু ধোয়া নয় তো, ধোয়া আছে? ও ঠিক আছে। এখানে আমি দুধটা ঢেলে নিলাম, এটা আমাকে গরম করতে হবে। এখানে গুলুর খাবার ঠান্ডা হচ্ছে, এটাকে আলুটাকে মিক্স করে দেবো পুরো, মানে পুরো স্মুথ একটা করে দেবো কনসিস্টেন্সি। মটরশুঁটি না, ওটা অনেকটা আনহেলদি। কি বলছেন? আমি বলছি ওটা আনহেলদি। চিকেনটাকে বয়েল করে খাওয়া ইজ ইজিয়ার দেন হ্যাভিং ইট উইথ, মানে ওটাকে মানে ওরকম ভাবে, মানে চিকেন ইজ ডিফিকাল্ট টু ডাইজেস্ট। তার উপরে তুই যদি ওরকম ভাবে বানাস না, ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ সামথিং ইট শুড বি ভেরি টেন্ডার, মানে ওই ক্রাস্টি চিকেন পপকর্ন পুরো টেন্ডার করে দেবো, ক্রাস্টি হবেই না, ঠিক আছে? আচ্ছা তাহলে ঠিক আছে, ওটাও এক্সপেরিমেন্টাল রেসিপি হবে, তাহলে ক্রাস্টি হবেই না, দেখে নিও। ঠিক আছে। এর আগের দিন একটা জিনিস আমি করিনি, সেটা এবারে করব। কি করবি? চিকেন টেন্ডার করার জন্য, ঠিক আছে, একটা জিনিস হয়, কি বলা হচ্ছে চিকেনটাকে একটুখানি বিট করতে হয়, ঠিক আছে? আচ্ছা। চিকেনটাকে একটা প্লাস্টিক দিয়ে, হালকা প্লাস্টিক দিয়ে ঢেকে ওটাকে ম্যাশ করতে হয়। ওটা করিনি এর আগে। তো ওই চিকেন ফাইবারস গুলো না, ওটা ইয়ে হয়ে যায়, তোমার কি বলে জানো, ভেঙে যায়। তো সেটা হলে নাকি অনেক নরম হয়, জানি না হয় কি হয় না। নিচে ফেলে দিল, ওটাই চেষ্টা করে দেখবো। ঠিক আছে, যা করার করিস। তাহলে একটা চিকেনটা তুই বানাস, আর একটা রেখে দিস, ওটাকে বয়েল করে সবজি বানিয়ে দেবো আমি, বিকজ আমি স্টার্টার বগেরা তো অত খাই না, না তো ওটাকে আমি কিছু একটা বানিয়ে দেবো। ওটা বয়েল করে তো এও বানানো যায় চিকেন, ওটা যদি ওটাতে সস লাগে, কিন্তু আর একটা যেটা আছে না, ওটা কারিতে দিয়ে দেবো, তাহলে চিকেন কারিটা বেশি হয়ে যাবে। চিকেন কারিতে ভালো লাগে না, ও একদম পুরো শক্ত হয়ে যায়, তাহলে ওটা স্যান্ডউইচ হয়ে যায়। স্যান্ডউইচ বানিয়ে দেবো, স্যান্ডউইচ। এই সানডে স্যান্ডউইচ বানিয়ে দেবো। ওটা সকালে স্যান্ডউইচ বানাই, এমনিও সানডে, ঠিক আছে? ওই পিসটা ওইভাবেই নরম হয়। ইয়ে করলে ওটা শুধুমাত্র ফাইবারস আছে, তো মানে কিরকম ভাবে বলবো, ওই ফাইবারস গুলো এমনি কোনো কাজের না, ওটা জাস্ট বাল্ক দেয়। আর কিছু বানানো যায় চিকেন ব্রেস্ট দিয়ে? দেখতে হবে, আমি দেখবো চিকেন ব্রেস্ট রেসিপি, তো গর্ডন র্যামস এর রেসিপি এটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা আমি রাখছি কালকের জন্য। এবার এটা আমি একটু সল্ট আর একটু সুগার দিয়েছি। 50টা রিপোর্ট করে এসে আমি এসব কাজ করি, ভাবতে 50টা এমআরআই রিপোর্ট করা ইজ নট ইজি। তার উপরে এত পলিটিক্স এর পার্ট থাকে, হসপিটাল পলিটিক্স। যাই হোক, এটা হচ্ছে
এটা লাল শাকের মতো খেতে হয়, এইটুকু বলতে পারি। এইটা হচ্ছে মাস্ট ট্রাই রেসিপি, আমি টেস্ট করলাম, এত ভালো বিটের রেসিপি। বিট আমি কোন জীবনেও খাইনি, বিট আমি জীবনেও খাইনি। কালকে ভিডিওটা দেখলাম, ও বললো বলে আমি এটা বানালাম, সেরকম দুটো বিট কিনলাম, পুরো লাল শাকের মতো হয়েছে। এইগুলো, এটা হচ্ছে এদের খিচুড়ি, রাত্রিবেলা এরা রোজ আজকাল খিচুড়ি খাচ্ছে। এটা হচ্ছে কালকের জন্য, এটা সব মাইক্রোওয়েভের বোরোসিলের রেখেছি যাতে ইজি হয় গরম করার। এগুলো সব কালকের জন্য। কি মজা করে খাচ্ছ মায়ের করলে? কি খুব খুব খুশি না? খিচুড়ি হেভি লাগে। বাবা, কবাটি খাবি আজকে? এক বাটি না দুবার? হ্যাঁ, লোগা পাতলা বেচারি আছে। আরে ওই দেখো, ওই দেখো কিরকম মারছে, দেখো কি আনন্দ। হ্যাঁ, কি টুকটুক করে মেরে যাচ্ছে, দেখো। সাবাস সাবাস, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাতে যাচ্ছি ফটাফট শুক্তো। এই সবজিগুলো আমি বড় বড় করে কেটে নেব। এই পেঁয়াজ দিতে হবে না তো? ঠিক আছে, আমি প্রেসার কুকারে বানাবো। এত বেশি আমি কুকিং, আমার কাছে টাইম নেই এত বেশি কুক করার। দেখো কিভাবে আমি ফাস্ট বানাচ্ছি। আমি এই সবগুলো মোটামুটি ছিলে নিয়েছি, এইগুলো দিয়ে, এটা দিয়ে, ইনফ্যাক্ট ডাটাটাও আমি এটা দিয়ে ছুলেছি। ডাটাটা কাটতে হবে। এবার এগুলোকে ধুয়ে দেব, ধুয়ে আমি বড় বড় সাইডে রাখি। হয়ে গেছে, এবার এগুলোকে বড় বড় করে কেটে নেব। এবার আমি একটু মৌরি নেব, অনেকটাই মৌরি, আর নেব পোস্ত। এবার আমি তেলে দেব বাকি যেগুলো হয় না, 5 ফোড়নের, জিরা, কালো জিরে, রাঁধুনি অ্যান্ড স্মল মাস্টার্ড, এইগুলো আমি দিয়ে দেবো, আর লঙ্কা। এর মধ্যে কোরিয়ান্ডারটা নেই, মানে ধনেটা নেই, তো এইগুলোকে আমি গরম করব। তারপরে আমি দেবো বড়ি। আমি এই বড়িটা এনেছি, অ্যাকচুয়ালি ওই বড়িটা আমি আজকে পাইনি বাজার থেকে, তো এই বড়িটাই এনেছি। হ্যালো ফ্রেন্ডস, আজকে বাজছে এখন 8টা, আর আমি এই শুক্তো বানানোর চেষ্টা করছি। আমার খুব প্রিয় জিনিস, কিন্তু আমার অত টাইম আর পেশেন্স থাকে না, তো আমি একটু ফটাফট চেষ্টা করছি যে এরকমভাবে কি ওই টেস্টটা আনা যায়। তো আমি টায়ার্ড আছি, তো আমি চেষ্টা করছি, আমি দেখবো কত ফাস্ট হতে পারে। তো 8টা বাজে, তো লেট মি সি যে এরকম পদ্ধতিতে করলে ফাস্ট করা যায় কিনা। সো দেখি। আর কোনো জ্ঞান নেই, আমি কি জ্ঞান দেবো? হ্যাঁ, কুকিং স্কিলটা নিয়ে আমি জাস্ট এইটুকুই বলতে চাই যে কুকিং স্কিল আই থিঙ্ক সবার শেখা উচিত, ইরেসপেক্টিভ অফ ইয়োর জেন্ডার। বলে মহিলাদের, মেয়েদেরই কুকিং করা উচিত, কিন্তু ওই জিনিসটা খুবই ভুল, আর আজকে ওই জিনিসটা সবাই জানে। সো যখন আমি ইকুয়ালিটি এমপ্লয়মেন্ট প্লেসের কথা বলি, তো ইকুয়ালিটি ইন দ্য কিচেন এটাও হওয়া উচিত, সবার রান্না করা উচিত। সো এটা বেসিক লাইফ স্কিল থাকা উচিত। যে দাঁড়াও, এটাই বলবো। দেখো দেখো, এখন এটা জ্বলে না যায়, এটা না এখনো জ্বলেনি। আর সবাই বলে না অ্যাবস আর মেড ইন দ্য কিচেন, সো আমিও সেটাই বিলিভ করি। যদি ওজন কম করতে চাও, তোমাকে কুকিং তো শিখতেই হবে। মানে আমি অনেক ওজন কম করেছি বাই ইটিং জাস্ট হেলদি
রেস্ট্রিক্টেড টাইম অনুযায়ী খাওয়া দাওয়া, টাইম অনুযায়ী তো আমারও হয় না, কিন্তু রেস্ট্রিক্টেড ক্যালোরি, অনেক বেশি ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস খেতে হবে। আর যদি তুমি রান্না করতে পারো না তাহলে তুমি সব জায়গায় টিকে যাবে, এটা আমার মনে হয়। সো দেখি আজকে শুক্তোটা কেমন হয়। তো এটাই আছে যে সবার কুকিং করা উচিত একটু একটু। কুকিং ইজ লাইক ডিটক্স অলসো ফ্রম নর্মাল রেগুলার লাইফ। তো গুলো এখন ঘুমিয়ে গেছে আজকে ওর খিচুড়িও বানানো হয়নি। সব বড়িগুলো এবার ঢেলে নেবো, আমি বড়িগুলোকে আগে ভেজে নেব। আমিও জানি না এই বড়ি দিয়ে ভালো হবে কিনা, এটা মুগ ডালের বড়ি। সবগুলো ঢেলে দিয়েছি, সবগুলোকে ঢেলে দিয়েছি। এবার ঢেলে এটাকে যতটা পারবো ততটা রোস্ট করার চেষ্টা করবো। বেশি তেল তো দিইনি, তো বেশি রোস্ট করা খুব ডিফিকাল্ট। দেখছি কেমন হয়। ফ্রিজে আমি রেখেছিলাম, একটু আদা রসুনের পেস্ট দেবো, আর এটা যেটা বানিয়েছি এটা দেবো, তারপরে আরও ওটাকে ইয়ে করবো, নাড়াবো। এবার এটা দেবো হলুদ। এবার আমি একটু জল দিয়ে এটাকে একটু প্রেশার কুক করে নেবো। এখনো দুধ দিইনি আমি। এদিকে আমি গরুর খাবার বানাচ্ছি। এটার মধ্যে আছে চাল, ডাল, একটু গ্রেট করে আমি এটা দিয়েছি পামকিন, যাতে ও একটু ফাইবার পায়, আর একটু মটরশুঁটি। বাস জল দিয়ে দেবো, দুটো প্রেশার কুক। এটা আমি আরেকটা রেসিপি বানাচ্ছি। এটার মধ্যে দই আছে, জিরা, ধনিয়া, কাশ্মীরি লাল মির্চ, ধনেপাতা, দুটো পার্টিশন। কারণ এটাই হচ্ছে এই সাইডেরটা হচ্ছে আমার, এটা সুগার অ্যান্ড সল্ট অনেক কম আছে, এটা সুগার অ্যান্ড সল্ট বেশি আছে, একটু মানে নর্মাল আছে। একটু তেল আর ধনেপাতা। এবার এটার মধ্যে আমি দেবো জিঞ্জার গার্লিক পেস্ট, যেটা আমি বানিয়ে রাখি। এটা জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম। এখানে এই সয়াবিনটা এবার আমি দেবো আর নাড়িয়ে নেব। এটার মধ্যে আমি সয়াবিনটা দিয়ে দেবো। এটা আমি মাইক্রোওয়েভে দিয়ে দেবো। এবার 15 মিনিটের জন্য দেবো মিডিয়াম ফ্লেমে। প্রেশার কুকারটা খুললাম। এবার এটার মধ্যে জল দিয়ে আমি এটাকে আরো বেশি বয়েল করবো। এটা মোটামুটি বয়েল হয়ে গেছে। জল সরি, এটার মধ্যে মিল্ক দেবো, আর তারপর ওপর থেকে রাঁধুনি দেবো। এবার আমি দেবো দুধ। এবার এটাকে একটু ফোটাবো, আর তার উপর থেকে রাঁধুনি দেবো, তারপর দেবো সল্ট অ্যান্ড একটু সুগার। এবার এটা ফুটবে। গুডুর খিচুড়িটা আমি দেখে নিই। আমার শুক্তো হয়ে গেছে, 35 মিনিট লেগেছে টোটাল। এবার শুক্তো টেস্ট করা হচ্ছে। সত্যিকারে বলবি কেমন আছে? ভালো আছে? কত ভালো আছে? যথেষ্ট ভালো আছে। যথেষ্ট ভালো আছে না? প্রেশার কুকারে দেখ বানানো যায়। 2 ঘন্টা ধরে বানাতিস, আর আমি ওটা 40 মিনিটসে বানিয়েছি। কাটা থেকে শুরু করেছি বলো, ডাঁটা ফাটা সব নিজে কেটেছি, তবু এত কম টাইম লেগেছে। কিছু বলতে চাস এই ব্যাপারে? ডাঁটা কি দিয়ে কেটেছি বলতো? ডন না, ডাঁটা কি দিয়ে কেটেছি বলতো? ছিলেছি হচ্ছে ওই ছেলার জন্য, আর কেটেছি হচ্ছে কাঁচি দিয়ে। বুঝেছো? কি বুঝলে তুমি? তোমরা বাঙালি, তোমার থেকে ভালো আমি রান্না করছি, কি বলবে? হ্যাঁ, এরকম রান্না দিয়ে দিল। ভালো, খুব ভালো। এই বদমাশি করছে খালি খালি। দেখ তোমার কাছে আয় কোলে কোলে। আরেকটা জিনিস বানিয়েছি, ওটারও রিভিউজ দিতে হবে। ওটা হচ্ছে এই মাইক্রোওয়েভে বানিয়েছি। কি বলে? মাইক্রোওয়েভে তো খোল সয়াবিন বানিয়েছি। এটার মধ্যে সবকিছু ম্যারিনেট দিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাও তো টেস্ট করে বলতে হবে কেমন হয়েছে। হ্যাঁ, এইটা তোর, এইটাই ফেলিস না তুই। হয়েছে কি হয়নি ওটাও একটা দেখতে হবে। এত গরম। এটা কেমন হয়েছে?
এটা তো রোজই বানানো যাবে, এটা খুবই ইজি, প্রোটিনও আছে এত বেশি। এটা এটা কি আমার খুবই ভালো লেগেছে। ভালো লেগেছে? যা, এটা তো কিছুই করার নেই, এটা সব থেকে ইজি। এরকমই খাবো এরকম। কিভাবে বানিয়েছো? আমি দই দিয়েছি আর যতগুলো দেয় তরকারিতে, কিন্তু পেঁয়াজ টমেটো কিছু দিইনি, মানে সুগার, সল্ট, জিরা, ধনিয়া, টারমারিক, আদা রসুনের পেস্ট, অল্প তেল দিয়েছি, একদম চুটকি ভর। ভালো আছে? এটা কি আর কুক করতে হবে?